আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সেখানে কেমন চলছে ভোট গ্রহণ, কি ছবি সেখানকার জানবো রিয়ার কাছ থেকে। রিয়া। ঋষিদা, এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার তে রয়েছি আমি। এখানে একটি ভোট গ্রহণ কেন্দ্র, একটি বুথে আমি রয়েছি। তুমি দেখতে পাচ্ছ ঠিক আমার পিছনেই প্রচুর মানুষের লাইন তোমার চোখে পড়ছে। তবে এই মুহূর্তে তোমাকে লাইনটা দেখাবো এবং এখানকার প্রথম যে সমস্যা ছিল যে এখানের যে ভোট গ্রহণ যে কেন্দ্র, সেখানে 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লেট হয়েছে। কারণ হচ্ছে ইভিএম খারাপ ছিল এবং পরে সেই ইভিএম এর সমস্যা মেটে এবং তারপরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। প্রায় 20 থেকে 25 মিনিট, প্রায় 30 মিনিট বলা চলে যে এখানে ভোট গ্রহণ লেট শুরু হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু অবাধ আর শান্তিপূর্ণ ভোট গ্রহণ, কিন্তু লাইন অত্যন্ত বেশি, মহিলাদের এবং পুরুষের লাইন আলাদা করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র জলপাইগুড়ি জেলা নয়, বিভিন্ন জেলায় আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় এই একই সমস্যা, যেখানে দেখা দিচ্ছে যে প্রচুর জায়গায় ইভিএম খারাপ এবং পুরানো ইভিএম দেওয়া হয়েছে বলে এমনটাও অভিযোগ এসেছে সামনে। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ যে পর্ব, সেটা কিন্তু অত্যন্ত লেটে শুরু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তের যে ছবি তোমাকে আমি দেখাচ্ছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে জলপাইগুড়ি জেলার একটি বুথে আমি রয়েছি, যেখানে ফুলবাড়ি হাটের একটি বুথে, সেই বুথেও কিন্তু অত্যন্ত বেশি লাইন রয়েছে। এবং সেই লাইনের কারণ হচ্ছে একটাই, যে সময় ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে বেশ কিছুটা দেরিতে শুরু হয়েছে। এবং এই যে লাইন তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা বেশ কিছুটা তারা কয়েকজন করে তারা ছাড়ছেন, প্রায় 5 থেকে 6 জনকে ভিতরে ঢুকতে দিচ্ছে। এবং ভিতরে একটি বুথ আছে, সেখানে ভোট কাস্ট করছে এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে আবার এখান থেকে ছাড়া হচ্ছে। এবং যাতে এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ একটি চিত্র তোমাকে দেখাবো, যেরকমভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে এবং কড়া নির্দেশ রয়েছে যে 100 মিটারের মধ্যে যারা ভোট কাস্ট করবে তারা ছাড়া যাতে আর কেউ না থাকে, সেই বিষয়টাও নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এবং এই যে এলাকায় বিভিন্ন সময় তুমি দেখতে পাও, তোমাকে আরও একটা ছবি দেখাবো, যে কেন্দ্রীয় বাহিনী তিনি কিন্তু দূরে রয়েছেন এবং 100 মিটার দূরে তিনি পুরো বিষয়টা নিশ্চিত করছে যাতে সাধারণ মানুষ আশেপাশে কোনোভাবেই যাতে তারা ভিড় না জমায় এবং যারা ভোট কাস্ট করতে আসছে তাদের যে বাইক বা সাইকেল নিয়ে তারা যাতে ভিতরে না ঢোকে, সেই বিষয়টা নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী। এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা লাঠি উঁচিয়ে সব তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। 100 মিটারের মধ্যে যাতে কোনোভাবেই জমায়েত না হয়, ভোট কাস্ট যারা করছে তাদের বাইরে যাতে অন্য কেউ না এই 100 মিটারের মধ্যে ঢোকে, সেটা নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ যে যাতে কেউ ভিতরে এই টোটোতে যিনি আসছেন তিনি অত্যন্ত বয়স্ক লোক, সেই কারণের জন্য অ্যালাউ করা হয়েছে টোটো, নয়তো কোনো গাড়ি, কোনো বাইক, কোনো সাইকেল, কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা হচ্ছে না এই জায়গাতে। 100 মিটারের মধ্যে কিন্তু নট অ্যালাউড জোন করে দেওয়া হয়েছে এবং সেটা ইমপ্লিমেন্ট করছে এখানকার কেন্দ্রীয় বাহিনীরা, সেটাই কিন্তু চোখে পড়ছে। তুমি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। এবং দেরিতে শুরু হলেও এই মুহূর্তে কিন্তু অবাধ শান্তিপূর্ণ এই বুথে, এমনটাই কিন্তু ছবি চোখে পড়ছে। ঋষিদা, একদমই, অনেক ধন্যবাদ রিয়া। পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। জলপাইগুড়ি একটি বুথ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। জলপাইগুড়ি 7টি বিধানসভা, সেখানে 7টি বিধানসভার জন্য ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ।